হামলা করে এনসিপিকে দমন করা যাবে না, সামনে আরও বড় লড়াইয়ের দিন আসছে, সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দলের উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পদযাত্রার মূল লক্ষ্য বড় সিন্ডিকেটের বিরুদ্ধে। পরিস্থিতি যাই হোক না কেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পরে দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, দেশ ও দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, রাষ্ট্রের প্রয়োজনেই চলছে। যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জের যান এনসিপি নেতারা। এদিকে কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। বিশাল জনবহন নিয়ে নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু। এনসিপির পদযাত্রা নিয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, পদযাত্রা সম্পর্কে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে পদযাত্রাটি কোন জায়গায় রয়েছে, কেন্দ্রীয় নেতারা কি বললেন? জি, আমরা এখন ঠিক চাষারা যে চত্বর, অর্থাৎ শহীদ চত্বর বলে পরিচিত এই চত্বরটি, সেই চত্বরেই কিন্তু এনসিপির সকল নেতাকর্মীরা এখানে দাঁড়িয়েছেন এবং তাদের সাথে যে জনতার ঢল, সেই জনতার ঢল কিন্তু আসলে আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে বিপুল পরিমাণ জনসমাবেশ কিন্তু এখানে ঘটেছে এবং এখানে সকল ধরনের ধর্ম বর্ণ বাদে সকল পেশাজীবী মানুষ কিন্তু এসে তাদের সাথে যোগ দিয়েছে এবং এখানে নেতাকর্মীরা ইতিমধ্যে বক্তব্য রাখছে এবং তাদের যে চলমান পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু তারা আনুমানিক প্রায় 3 কিলোমিটার সড়ক তারা পদযাত্রা করেছেন। সেই পদযাত্রার পরে তারা এখানে এসে বক্তব্য রাখছেন। তারা কিন্তু বলেছেন এখানে যে নারায়ণগঞ্জের যে উসমানীবাদ, অর্থাৎ স্বামী উসমানের যে আমল, সেই আমলকে তারা আমলে পরিবর্তন করতে চান। তারা পরিবর্তন করতে চান দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাকে, এবং সেক্ষেত্রে তারা আসলে জনগণের সহায়তা চাচ্ছেন এবং এখানে যে সকল নেতৃবৃন্দ এসছেন তাদের প্রত্যেকের সহযোগিতা তারা কামনা করছেন। তারা বারবারই বলে এসছেন যে গোপালগঞ্জে তাদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার যারা রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি আনতে হবে এবং যে আওয়ামী সরকার ছিল এবং সরকার প্রধান ছিল হাসিনা, সেই ফ্যাসিস্ট সরকারের প্রধানকে অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি কিন্তু তারা এখান থেকে জানিয়েছেন। তারা বলেছেন তারা যেহেতু প্রতিবাদ করছেন এবং তারা এই প্রতিবাদ করেই যাবেন, যে কোনো অন্যায়ের ক্ষেত্রে তারা প্রতিবাদ করবেন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে আন্দোলন সংগ্রাম শুরু করেছেন এবং যে মুজিববাদ না মাথাচাড়া দিয়ে এসেছে, সেই মুজিববাদের বিনাশ তারা ঘটাবেন, এমনটাই কিন্তু তারা এখানে আমাদেরকে জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আসলে নাহিদ ইসলাম কথা বলছেন, তিনিও ঠিক একই সুরে কিন্তু কথা বলছেন। তিনি জানাচ্ছেন যে অবৈধ যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড দিয়ে কোনোভাবেই আসলে এনসিপিকে রুখে দেওয়া যাবে না। দেশের জনগণকে ঐক্যমত্য করে তিনি তাদের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন এবং এই লড়াইয়ে তিনি বাংলাদেশের সকল স্তরের জনগণের সহায়তা কিন্তু তিনি চেয়েছেন এবং এছাড়াও বলেছেন যে বিদেশি যে ষড়যন্ত্র, অর্থাৎ ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যে সকল মানুষরা এসছেন তাদেরকে কিন্তু আসলে আপনার যে ষড়যন্ত্র, সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকেও তাদেরকে সরে আসতে হবে। অর্থাৎ যে ধরনের ষড়যন্ত্রই হোক না কেন, সকল ধরনের ষড়যন্ত্র এনসিপি এদেশের মানুষকে, সাধারণ মানুষকে সাথে নিয়ে তারা রুখে দিতে প্রস্তুত এবং তারা এটাও বলেছেন যে সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সকল জুলাই যোদ্ধারা অংশগ্রহণ গিয়েছেন তাদেরকে আরো হয়তো আরো একবার যুদ্ধে নামতে পারে, এমনটাই তারা জানাচ্ছেন। তাদের এই অবস্থান চলছে, আমরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছি এবং পরবর্তীতে আসলে আমরা আরো বিস্তারিত সংবাদ জানার চেষ্টা করব। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন শিকদার মেহেদি হাসান।